শাসন বরাবরই শিরোনামে থাকে, কিন্তু সেই শাসনের শান্তির চিত্র ফুটে উঠল এবার উপনির্বাচনে। মানুষ গণতন্ত্র উৎসবে মেতে উঠেছে। হাড়োয়া বিধানসভা উপনির্বাচন, সাত সকালে ভোট দিলেন উপপ্রধান আব্দুল হাই। নির্বিঘ্নে ভোট চলছে আজ হাড়োয়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটের সংখ্যা 2,80,000। এবারে উপনির্বাচনে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম লড়াই করছে বিজেপি, আইএসএফ, সিপিএম, টিএমসি, ওয়েলফেয়ার কংগ্রেস নির্দল প্রার্থ। সিপিএম আইএসএফ একসাথে উপনির্বাচনে প্রার্থী দিয়েছে। সকাল থেকেই ভোট কেন্দ্রে মানুষের ভিড় ভোট দেওয়ার জন্য। হাড়োয়া বিধানসভার 28 নম্বর 29 নম্বর বুথে সকাল থেকেই ভোটাররা ভিড়। সাত সকালে ভোট দিলেন দাঁতপুর অঞ্চলে উপপ্রধান আব্দুল হাই। সাধারণ মানুষ বলছেন এখানে ভোট শান্তিপূর্ণভাবেই হয়। আব্দুল হাই জানান এখানে নির্বিঘ্নে ভোট হয় এবং মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবে। আমিও উন্নয়নের পক্ষেই রায় দিলাম। ভোটের আগে বিরোধীরা বলেছিল যে আমরা এজেন্ট দিতে পারবো না, কিন্তু এখানে সবাই নির্বিঘ্নে এসে ভোট দিচ্ছে, কোনো বাধা সৃষ্টি নেই। সেই বিরোধী হোক বা শাসক দল, আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট চাই। সবাই নিজের ভোট নিজে দিক। ভোটদাতা থেকে শুরু করে সাধারণ মানুষ কি বলছে তা শুনে নেব। মানে ভোটের প্রথম ভোটই হয়তো আপনি দিয়েছেন, এত সকাল সকাল কি পরে লাইন পড়ে যাবে এই ইয়েতে আর তাড়াতাড়ি করলেন? এই কারণে দিয়েছি, আমাদের 28 আর 29 দুটো বুথ, পাকদাহ, বালিপুর। আমরা চেয়েছি যত তাড়াতাড়ি মানুষ ভোট দেবে তত তাড়াতাড়ি ভোট কেন্দ্রে তত তাড়াতাড়ি ফাঁকা হবে। আর মানুষ চাইছে সকাল সকাল ভোট দেওয়ার জন্য। আর আমি দিয়েছি আরো বিভিন্ন জায়গায় যাওয়ার ব্যাপার আছে, সেইগুলো দেখে নেওয়ার জন্য তাড়াতাড়ি একটু ভোটটা দিয়ে দিয়েছি। সকাল থেকে দেখা যাচ্ছে মানুষের উৎসাহ প্রচুর, এখনই প্রচুর মানুষ ভোট দিতে চলে এসছে। কি বলবেন? মানুষ সকালে চলে এসছে এই কারণে, যারা কাজে কামে যারা যাবে, যারা সকালে যারা কাজে বেরোবে, ভোট দিয়ে সকালের ভোটটা দিয়ে তারা সকালের কাজে বেরোচ্ছে। এই জন্য সকালে মানুষ প্রচুর পরিমাণে ভোট দিতে আসে। মহিলারা আছে, তাদের কাজ যা আছে সকালের, ওই জন্য তারা ভোটটা দিয়ে বাড়ি চলে যাচ্ছে। তাদের ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার ব্যাপার আছে, এই কারণেই তারা সকাল সকাল আসে। বয়স্ক ভোটার অথবা প্রতিবন্ধী ভোটার যারা আছে তাদের কি আসার ব্যবস্থা কিছু আছে আলাদা? হ্যাঁ, সবজনকেই আসার ব্যবস্থা আছে, গাড়ির ব্যবস্থা আছে। মানুষ সুস্থভাবে যারা যেতে পারে, আসতে পারে। বয়স্কদের মানে বাড়ি থেকে গাড়ির ব্যবস্থা করা আছে, তারা যেন ভোট কেন্দ্রে ভোট দিতে আসতে পারে। সব জনের ক্ষেত্রেই সুস্থভাবে ভোট হচ্ছে কি? একদম সম্পূর্ণ সুস্থভাবে ভোট হচ্ছে। বিরোধীদের কোন রকমই দেখা যাচ্ছে না, তারা কি ভাবছে? এটা বিরোধীদের রাস্তা ক্লিয়ার করা আছে, যখন খুশি তখন আসতে পারে। আমাদের কোনো বিরোধীদের নিয়ে কোনো আমাদের অসুবিধা নেই, আপত্তি নেই। কি বলবে ভোটারদের, তারা যে সাত সকালবেলায় চলে এসছে ভোট দিতে? তাদেরকে অভিনন্দন জানাবো, তারা সকালে ভোট দিতে আসছে। মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে তারা সকাল সকাল লাইনে দাঁড়াচ্ছে ভোট দেওয়ার জন্য, তাদেরকে ধন্যবাদ জানাবো। ভোটটা কি উন্নয়নের পক্ষেই হচ্ছে? হ্যাঁ, উন্নয়নের পক্ষে, যে মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষেই হচ্ছে। এমনি দেখা যায় না, মানুষ ভোট দিতে আসবে। ভোট যেমন পার্সেন্টই আমাদের এখানে ভোট হয়, তেমন পার্সেন্টই ভোট পড়বে। বেরিয়েছি আমাদের এই 121-এর 28-29 নম্বর বুথে বরাবরই খুব সকাল সকাল ভোট হয়, শান্তিপূর্ণ ভোট হয়, কোনোবারে কোনো সমস্যা হয় না। আর লম্বা লাইনের শর্ত হচ্ছে সকাল সকাল ভোট দিয়ে নিজেকে বাড়ি যাওয়া। ভোট আসলেই দেখা যায় বাধা সৃষ্টি হয়, ভোট দিতে দেওয়া হয় না। এরকম কোনো রেকর্ড আমাদের এখানে কখনো হয়নি। আমাদের এখানে তৃণমূল কংগ্রেস পার্টিকেই ভোট দেয়, উন্নয়নে দেখেই ভোট দেয়, মানুষকে উৎসাহ হিসেবেই এখানে চলে আসে। একেবারে সকালে ভোট দেওয়ার 1 ঘন্টা আগে থেকে লম্বা লাইন, মানুষ চাইছে সকাল সকাল নিজের ভোটটা দিয়ে আমি আমার দায়িত্ব। মানে উন্নয়নের পক্ষে? হ্যাঁ, উন্নয়নের পক্ষে ভোট, মানুষ উন্নয়নের পক্ষে ভোটটা দিচ্ছে। আপনার নাম? আমার নাম এস ফারুক। কত নম্বর বুথ? আমাদের 29 নম্বর বুথ। বুথের নাম? এখানে পাকদা, বালিপুর এপি স্কুল।